ওই সারেন আমি অনেক লজ্জা করছি তখন আনছি সব সারেন সরেন এরে থামো থামো আমি বিদেশ থেকে আমার নিয়ে তোমরা যুদ্ধ করো আমার নিয়ে টানাটানি করো হ্যাঁ ভূত দে তো তোর টানাটানি করি এইটা আবার দখলে যায় আপনি এটা নিতে পারছেন আপনার না বাতের ব্যথা আপনার না ব্যথা সরনে উঠতে পারেন না এখন একটা ফুতের ব্যাগ লয়েছেন ওরে ডাইনি রে তুই দেহি সল দশটার আগে ঘুমাইতে উঠোস না আজকে দিয়াস ফজর আজানের আগে উঠতে বয়ে রয়েছে মেকআপ সেকআপ কইরা এই লাগেজ দখলের লিগা একটা ফালতু কথা কইেন না আমার মেকআপের পিছনে লাগেন না আমার জামাই এত বছর পরেছে আমি সাজবো না তো কি পাশের বাড়ির মর্জিনা সাজবো আমার ছেলে এত বছর পরে আইছে আমার ছেলের কষ্ট আমি বুঝি আমার ছেলে এত বড় লাগেজ বইয়া নিয়ে যাইতে পারবো না আমি আমার ছেলের লাগেজ বহন করবো তুই থাক এই বিদেশের বাড়িতে প্রত্যেক দিন তোমগো ফোন পাইতে পাইতে আমার বউ আমার মার ফোন আমার বউ ফোন করে একটা অ্যাটম বোমা মারতো একটু পরে আমার মার একটা ক্ষেপণাস্ত্র মারতো আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে বিদেশের বাড়িতে এই কারণে আমি আমার কফিল রে কইছি আমার 3 মাস ছুটি লাগবে এই 3 মাস ছুটি লে কি গেছি জানো মা জানো তোমার মধ্যে শান্তি চুক্তি কইরা এই গ্যাঞ্জাম শেষ করে আমি বাড়িতে যাবো তুমি আমার বাপের বাড়িতে চলো তোর বাপের বাড়িতে কি মধু রাখা দিছস যে আমার পোলাই খালি এই মধু বইবে খাইবো এই চল বাড়ি কি এমন মধু আপনি কইটা তো বাড়ি না ওইটা তো একটা গোরস্থান একটা কবরস্থান শুনছস শুনছে তোর বাড়ি বলে গোরস্থান শুনছস তুই জান তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলো চলেন আপনি দেখছেন এই তুই যদি এত ভালো হইতি তাহলে শ্বশুর বাড়ি থুইয়া বাপের বাড়ি মধু খাইতে যাইতি না বুঝছস যে জায়গায় আপনার মতো শাশুড়ি আছে সেই আমার কথা শোনো শোনো এই লাগেজ প্লেতে টানা টানি করতেছো লাভটা কি মা তুমি কি এই লাগেজ খুলতে পারবা এই লাগেজে পাসওয়ার্ড দেওয়া আছে তুমি খুলতে পারবা তুমিও খুলতে পারবা না এটা শুধু আমি খুলতে পারবো আমি ছাড়া এই লাগেজ কেউ খুলতে পারতো না আর সবচেয়ে বড় কথা আমি তোমার বাপের বাড়িতে যাবো না তোমার বাপের বাড়িতে যাবো না আমি আমার বাপের বাড়িতে যাবো এই জায়গার মধ্যে যদি তোমরা যাইতে চাও যাও না যাইতে চাইলে যাই দেই এখন তোমরা খাও নিশ্চয়ই পাসওয়ার্ড হইব আমার আম্মা জান আমার স্বামী তো নিশ্চয়ই আমার নামে পাসওয়ার্ড দিছে রিনা আমার জান কেমন কইরা থামাই বলো ও শাশুড়ির যুদ্ধ জীবনটার কইরা দিল তারাই অবরুদ্ধ মরি মরি আহা মরি এখন কি যে করি ও শাশুড়ি আচ্ছা আমার কথা যখন তোমার মনে পড়তো তখন তুমি কি করতা সাদা দুম্বার দিকে তাকিয়ে থাকতাম কি হব তোমার কথা যখন আমার খুব মনে হইতো সৌদি আরবের মাটিতে তখন তোমার তো আর দেখতে পারতাম না সাদা সাদা দুম্বার দিকে ছায়া থাকতাম দুম্বাও সাদা তুমিও সাদা আহা কি হইল কি হ্যাঁ শোনো জানো বউ তোমার কথা মার কথা কত মনে হইতো কি করবো উপায় ছিল না তোমার কার কথা বেশি মনে পড়তো আমার না তোমার মার কার কথা আমার কথা না লক্ষণ তো ভালো না ঢিল দেয় কে বাড়ির সালে ঢিল দেয় কে বউ এই তুমি তোমার মার মতো কথা বলতেছো কেন কেন কইলে কি দোষ হয়ে যায় আমি যখন সৌদি আরবে ছিলাম আমার মা তোমার প্রতিদিন ফোন দিয়া কইতো বাড়ির আশপাশে নাকি নতুন নতুন কোকিল দেখা যায় কোকিল নাকি বাড়ির টিনের চালে ঢিল ছুঁড়ে কি জন্য ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে তাই না তোমার মা তোমার কানের মধ্যে এগুলা দেয় না হ্যাঁ ঢিল ছুঁড়ে আমার জন্য আজকে হাতে নাতে ধরবা তারপরে দেখো মরার কোকিল কে শোনায় আসো আসো হাতে নাতে ধরবা আসো বাইরে আগে আজকে তোমার একদিন আমার একদিন আজকে আমি পাঠাবো বিদেশ থেকে টাকা আর সেই টাকা দিয়ে কোকিল পালবা নেপালি না অভিনয় দেখছো
স্ট্যাচু অফ লিবার্টিও দাঁড়ায় রয়েছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। খারাইছো কে মা? মারো 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 মারো, দাঁড়াইছো কেন? মারো মারো মারো, এলো মারো মারো মারো। কি 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 মারমু কই? এই যে হাতে ক্ষেপণাস্ত্র লেখা রয়েছে না, মারো। মায় পুতে মিল্লা মাইরা একদম কলজা ধরাই দিব তোমার বউর। তোমার বউ তো তাহলে মিথ্যা কথা কয় না, এগুলি করো তাই না মা? আরে কি বাজান কি কস? এইটা নিয়ে তো এই যে আমি আম পারতাছিলাম। আয় আম করস না কে? আর দুর্ভাগ্য কমে এই ডিল যায় পড়ছে তো টিনের সালে। ভালো হইছে একটু শব্দ শব্দ হইছে, আনলে তো তোরা দুপুর 12টাতেও বাড়িতি না, বুঝছস না? হ্যাঁ বুঝছি না, কিন্তু মা এত বড় আমটা তুমি তো এই ঢিলা দিয়া ফালাইতে পারবা না, কারণ এই আমের আরেক নাম আছে, ওটার নাম হলো কাঁঠাল। হ্যাঁ, এটার কাঁঠাল কয় মা, কাঁঠাল। আম গাছ হইলো উইটা। হ বয়স হয়েছে তো, আমি সই ঠিকভাবে দেখি না। এটা কাঁঠাল না? ওই আয় আয় আম পার। অভিনয় ভালো হয়েছে। আরে অভিনয় না, আমি তো সকালে উঠটা নাস্তা বানাই, তোর বউ খালি বয়ে বয়ে খায়, আড়ি পাতিল দুই, আড়ি পাতিল হাতের থেকে পইরা যায়, হাত কাঁপে না, এর লিগা টুং টাং শব্দ হইতেই থাকে। তোর বউ তো নবাব জাতি, হ্যাঁ তো 10টার আগে ঘুমের থেকে উঠেই না। কি তুমি সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাও আর এই বুড়া মানুষটা কাজ করে? এটা কেমন কথা রিনা? এই তোমার মা যা কয় তাই সত্যি? হ্যাঁ, তোমার মা কইলো আমি তার কাজে সাহায্য করি না, তাই সত্যি? আর এই আম্মা, আপনি আপনি এইরকম কেন? আর তুমি জানো না আমার যে মাইগ্রেনের সমস্যা, আমার যে রাত্রে ঘুমাইতে দেরি হয়, একটু সকালে উঠতে দেরি হয়। আরে কি এর মাইগনের সমস্যা? সাতটা মাথা মিশা কথা, বুঝছস? সারা রাত বুড়া মোবাইলটা নিয়ে টিফে আর টিফে ফুসুর ফাসুর চলে। সি 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 রিনা, তুমি সারা রাত কার লগে মোবাইলে কথা কও? এই তুমি তোমার মার কথা শুনতে চাই আম্মা? এই আপনি আপনি যে আমার সাথে এই যে মিথ্যা কথাটা কইতেছেন, আপনার পোলার সামনে যে আমার অপবাদ দিতেছেন, আপনি আপনার উপরে ঠাড়া পড়ব দেখছেন। যেই দিন এই নবাব জাদিরে আমার সংসারে আনছি, সেই দিনই তো সব গজব পড়ে গেছে গা। কথায় কথায় কিন্তু আপনি আমার নবাব জাদি, নবাবের বেটি, নবাব কি গিল্লা খাইছেন? নবাব ছাড়া কি আপনার মুখে কথা নেই? আপনি আর কোনোদিন এই নবাবের বেটি বেটি করবেন না আমারে। ওই নবাবের বেটি করি কি করবি? কি করবি? আরে কি করবি তুই? কি করবি তো? আপনি কইলেন না। প্রবাস নামক যুদ্ধ থেকে আইছে, আমি আরেক যুদ্ধের মধ্যে বললাম। সবাই গোলা বারুদ রেডি, যখন তখন আক্রমণ শুরু হইতে পারে। ঘরে যাও, তুমি ঘরে যাও। আমি ঘরে যাবো কি লিগা? তোমার মা তুই যা ঘরে যা। আপনি যান। এই যাও কইতেছি, এই যা ঘরে যা। যাও। আমি যাই, মারালে থাকো। চলো মাহফুজ, তুমি লাম পারমু, চলো। আমার আর আম পারুন লাগতো না, তুই ঘরে যা। ওই তোর বউ আম পারানি রে লইয়া আম পারগা যা। আল্লাহ রে, কই আইনলা ফালাইলেন আল্লাহ। একদিকে মা, আরেকদিকে বউ, কার মন রক্ষা করবো? কার মন? ও শোনা বলছে, তুমি কোথায় যাচ্ছ? এই যে মাছ পথে আইসা আমার ডিস্টার্ব করতেছো, যাও তো সরো, আমি আমার বোনের জামাই বাড়িতে যেতেছি। এখন তুমি দুলাভাই বাড়ি কেন যাইবা? তুমি জানো না আমি তোমার সাথে দিনের বেলা ঘুমাইতে পারি না? আরে রাখো তোমার ঘুম, আমি আমার দুলাভাইয়ের বাড়িতে কেন যাব তুমি জানো না? আমার দুলাভাই বিদেশ থেকে আসছে আর আমার জন্য আইফোন নিয়ে আসছে, আর কত কি নিয়ে আসছে। সরো, আমার যাইতে দাও। তোমার আমি একটা ফোন দিয়েছিলাম, সেই ফোনটা কি হয়েছে? এই যে ফোন দেখছো, এটা কি? এটা ফোন? হ্যাঁ ফোন। এটা ফোন, এই যে ভাঙা একটা ফোন। এই ফোন 2 বছর আগে ভাঙা গেছে। তোমার আমি বলছিলাম আমার একটা ফোন চেঞ্জ করে দাও, দাও নাই। তুমি বিদেশে যাবা, আমার জন্য আইফোন নিয়ে আসবা, কই? তোমার আর বিদেশে যাওয়া হবে না, জীবনে কোনো কাজকর্ম করতে পারবা না, আমার আইফোন আসবে না। এখন সরো, আমার দুলাভাই আমার জন্য আইফোন নিয়ে আসছে, আমি যাব। হয়েছে কি, মানে আমার তো উগান্ডার ভিসা হয়ে গেছিল, বিমানে উঠেও পড়ছিলাম, কিন্তু এই যে দেশে দেশে যুদ্ধ পারছে না, এই জন্য বিমান থেকে আবার নামাই দিচ্ছে আর কি। শোনো, দেশে কয়েকদিন পর যুদ্ধ হবে, আর তোমার বিমান থেকে নামাই দিবে, আবার উঠাবে, আবার নামাই দিবে, তোমার আর কোনোদিনও বিদেশে যাওয়া হবে না, আর আমার আইফোনও আসবো না। এখন আমার যাইতে দে, আমার দুলাভাই আইফোন নিয়ে আসছে, আমি এখন যাবো। শোনা বলছি, আমি বিদেশ যাওয়ার পরে প্রত্যেক মাসে তোমার একটা করে আইফোন পাঠাবো, বুঝেছো? ছাড়তো, এই বানালা জানতো। শোনা, আমি পিস পিস যাই। তুই কিন্তু পিছে পিছে আসবি না, তোর আবার অভ্যাস খারাপ, যা বলছি। আর বলা দুলা ভাই রাওনারা সময় পায় না, আইফোন নিয়েছে, আইফোন। দুলা ভাই দুলা ভাই দুলা